প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার নাম জান্নাতুল ফেরদৌস মিম। আমি নার্সিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, নার্সিং এর স্টুডেন্ট, ঠিক আছে। কি বলতে চাও? হুজুর, আমার প্রশ্ন হলো, অধিকাংশ সময় আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা বিয়ের পর নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও। তো এরূপ পরিস্থিতিতে মেয়েরা যদি কিছুটা দেরিতে বিয়ে করে তাহলে এটি সঠিক হবে কিনা? কারণ অনেক সময় দেখা যায় বিয়ের পূর্বে ছেলেপক্ষ বলে দেয় যে বিয়ের পর মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, কিন্তু বিয়ের পর তারা আর অনুমতি দিতে চায় না। তো এরূপ অবস্থায় কি করা উচিত? দেখো, মূল কথা হলো, যদি ভালো প্রস্তাব আসে তাহলে বিয়ে করে নেওয়া উচিত তাড়াতাড়ি। আর এক্ষেত্রে যদি বেশি পাকাপোক্ত করতে হয় তাহলে ছেলের কাছ থেকে বা তার পরিবারের কাছ থেকে এই বন্ড লিখিয়ে নিন যে যদি এই মেধা থাকে তাহলে বিয়ের পর পড়াশোনা করব। আর পড়াশোনাও এমন কোনো বিষয়ে করতে হবে যার কোনো কল্যাণ রয়েছে মানব জাতির জন্য, তাহলে ঠিক আছে। আর যদি সামান্য হিস্ট্রিতে এমএ করতে হয় বা এমন কোনো বিষয়ে পড়াশোনা করতে হয় যার তেমন কোনো মূল্য নেই সেই দৃষ্টিকোণ থেকে, যে এতে মানব জাতির খুব বড় কোনো কল্যাণ হবে টিচার হওয়া ছাড়া, তাহলে সেটি করার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় এবং মেডিকেল করার সময় বা ইঞ্জিনিয়ারিং এর কোর্স করার সময় কোনো ভালো প্রস্তাব আসে, তাহলে এটি ভালো হবে যেন বিয়ে করে নেওয়া হয়। আর এই বন্ড লিখে নাও যে পরবর্তীতে আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। জি হুজুর। আর যদি তারা, অনেক সময় এটিও হয় যে অনেক সময় এরই মাঝে সন্তানও চলে আসে, আর সন্তান হয়ে গেলে তখন তাকে সামলানো যায় না। তো সেক্ষেত্রে যা হয় তা হলো কিছুটা বিরতি নিয়ে নেয়া, আর বিরতির পর পুনরায় পড়াশোনা করা। এখানে ইউরোপে তো এমনটি হয় বা সুযোগ আছে, বাংলাদেশে তা আছে কিনা আমার জানা নেই। তো এইভাবে পরবর্তীতে পড়াশোনা সম্পন্ন করা যায়। তো প্রথম প্রাধান্য হলো ঘর বা সংসার। যদি এমন কোনো বিষয়ে পড়াশোনা করা হয় যেটির মানবজাতির জন্য কোনো কল্যাণ রয়েছে তাহলে পড়াশোনা করতে পারো, নতুবা সংসার সামলাও, সেটি প্রথম প্রাধান্য হওয়া উচিত। ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।